অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আবার চলে এসেছি। তো আজকে আমি ভাত ভাজা বানাবো। আর অনেক সময় অনেকের বাড়িতে ভাত বেঁচে যায়, বাসি ভাত ফেলা যায়, নষ্ট হয়। আর সেই বাসি ভাত দিয়েই আমি শীতকালের সবজি দিয়ে ভাত ভাজা বানাবো। আর এই ভাত ভাজাটা কিন্তু খেতে দারুণ লাগে, আর সবাই কিন্তু খুব খুশি হয় এই ভাত ভাজাটা খেতে। তো ভাত ভাজাটা আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। তো আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। ভাত ভাজা বানানোর জন্য ভাত নিয়েছি, ক্যাপসিকাম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, পেঁয়াজকলি আর গাজর, ধনেপাতা আর দুটো ডিম নিয়েছি। ডিমটা ভাজার জন্য কড়াই অল্প করে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলো আগে ভেজে নিতে হবে। ডিম দুখানা দিয়ে ডিমের মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে এইভাবে একটু ভেজে নিতে হবে। ডিমটা এইভাবে ঝুরঝুরা করে ভেজে তুলে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই কড়াতেই অল্প করে তেল দিয়ে দিলাম, তবে ভাত ভাজা কিন্তু পুরোটাই রিফাইন তেলে করতে হবে বন্ধুরা, সর্ষের তেলে খুব একটা ভালো লাগবে না খেতে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। প্রায় সংসারেই দেখবেন ভাত অনেক সময় বেঁচে যায়, আর সেই বাঁচা ভাতগুলো কিন্তু বাসি ভাতগুলো অনেকেই খেতে চায় না, ফেলা যায়, নষ্ট হয়। তারপরে শীতকাল হলে পরে তো তখন আরোই ঠান্ডা ভাত খাওয়া যায় না। গরমকালে তবুও পান্তা ভাত খেতে কিন্তু ভালোই লাগে, বাসি ভাত। কিন্তু শীতকালে যদি ভাত এরকম বেঁচে যায়, তা নষ্ট না করে এইভাবে যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু মনেই হবে না যে ওইটা আপনি বাসি ভাত খাচ্ছেন বা ঠান্ডা ভাত। একবার এইভাবে ভাত ভেজে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এরকম ভাত ভাজা কিন্তু খুব টেস্টি হয়, দারুণ লাগে খেতে। ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর গাজরগুলোও দিয়ে দিলাম, পেঁয়াজ কলিটা দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমি খুব লাল করে ভাজিনি, মানে আধ ভাজা করেছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। সবজিগুলো যাতে একটু নরম হয়ে যায়, সেজন্য একটু থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর থালাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
এবারে ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে। ডিম ভাজাটাও দিয়ে দিলাম। ডিম ভাজাটা দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু ভাতটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভাত ভাজা হয়ে আসলে লাস্টে ধনেপাতা কুচনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাত ভাজাটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। ভাতটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে শীতকালে সবজি দিয়ে। আর এরকম যদি বাসি ভাত থাকে একটু ভেজে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় আর খেতে কিন্তু দারুণ লাগে।